তো আমাদের একটি ছোট্ট ভুল আছে, সেটি হচ্ছে আমরা এই সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করি না। তো এটা চেঞ্জ করে ফেলি, ব্যাকগ্রাউন্ড, দেন এখানে আমাদের যে ইমেজটা ছিল এই ইমেজটা আমাদের ইউজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার পরে আরেকটু চেঞ্জ চলে এসেছে। তো আমাদের যতটুকু হয়েছে এতটুকু দিয়ে আমরা মোটামুটি আমাদের সিমিলারিটি চলে আসছে। এবার এটাকে আমরা আপডেট দিব এবং বাকি সেকশনটি আমরা কমপ্লিট করে ফেলবো। বাকি যেটি আছে সেটি হচ্ছে টিম এরিয়া, অর্থাৎ টিম মেম্বার সেকশন। তো টিম মেম্বার সেকশনটি আমরা যেভাবে আছে সেভাবেই কমপ্লিট করে ফেলি। চলুন শুরু করা যাক। তো আমি এখানে সি কপি করলাম, দেন টিম সেকশন তৈরি করব। এটার মধ্যে তো টিমের মধ্যে দেখি আমরা যে 3টা কলাম রয়েছে। তো বাই ডিফল্ট এখানে টিম বলে কোনো অপশন আছে বলে আমার জানা নেই, কারণ বেশিরভাগ সময় আমি এলিমেন্টরের কিছু প্লাগইনস আছে সেগুলি ব্যবহার করা পড়ে। তো আপনাদের সাথেও সেই প্লাগইনসগুলি শেয়ার করব। আপনারা যখন আস্তে আস্তে এগুলো শিখবেন, আমাদেরকে কাজের আপডেট দিবেন, তো আমরাও আপনাদের সাথে সেই প্লাগইনসগুলিও শেয়ার করব এবং আপনারা ওইগুলি আপনারা কাজ শেখার জন্য ব্যবহার করতে পারবেন। এবার আমরা এখানে দেখি যে টিম বলে এলিমেন্টর প্রো এর মধ্যে টিম বলে আসলে কিছু নাই। তো এখন আমরা কিভাবে করতে পারি খেয়াল করুন, ডিজাইনটা একটু দেখি। নেই মানে এই না যে হবে না, অবশ্যই হবে, আপনাকে কাজ করতে হবে। তো একটা ইমেজ নিতে হবে, তারপর একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো চলুন আমরা কাজ শুরু করে দেই। এখানে আমরা ইমেজ নিয়ে নেই, সবই সম্ভব। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে এটা ইউজ করে দেই। ইমেজটাকে আমরা দিব বর্ডার রেডিয়াস, এগুলো পরে করব। এরপরে আমাদের যে কিছু টেক্সট রয়েছে আহমেদ জুবাইর, আচ্ছা এটার আগে আমাদের উপরের সেকশনটা মনে হয় আগে করা দরকার ছিল। তো আমরা এখানে একটা হেডিং নিয়ে নিই। সরি, এখানে একবারে চলে আসছে অনেক কিছু। এক্সপ্লোর, দেন এটা সেন্টার H3, এটার ফন্ট ফ্যামিলি হবে ওপেন সেন্স, আর টেক্সট ট্রান্সফর্ম হবে যা আছে এটাই থাক। কালারটা চেঞ্জ হবে শুধুমাত্র রেড। আর বাকি যেটা আছে সেটি হচ্ছে হেডিং 2। হেডিং 2 এর মধ্যে আমাদের যে টেক্সট হবে সেটি হচ্ছে আওয়ার টিম। আচ্ছা এটা সাইজ হচ্ছে 40। আমরা একটু শিওর হওয়ার জন্য সাইজটা দেখতে পারি এখানে ক্লিক করে। আচ্ছা এটা এখানে কাজ করবে না, তো আমরা একটা বুদ্ধি করতে পারি, সেটা এটাকে আপডেট দেই। দেওয়ার পরে আমাদের অ্যাবাউট পেজটাকে ভিউ করি। ভিউ করার পরে আমার এই সাইজটা দেখার জন্য এখানে একটি অ্যাড অন আছে, ফন্ট ওয়েট ইনহেরিট, ফন্ট সাইজ 30 পিক্সেল এখানে শো করছে, মানে আমাদের 30 দেওয়া আছে। তো এখানে আমরা 30 ইউজ করলে হবে না, আমাদেরকে হেডিং 1 ইউজ করতে হবে। তো হেডিং 1 ইউজ করলে কত হয় একটু দেখি। হিসাব অনুযায়ী হেডিং 2তে আমাদের 40 দেওয়া ছিল, আর হেডিং 1-এ 50 দেওয়া ছিল। আচ্ছা আমরা এখানে আসবো, তো 40 দেওয়া আছে এখানে, তাহলে আমরা 40 ইউজ করি, এখানে হেডিং 2 ইউজ করি। হেডিং 1 যেটা আছে সেটাই বলেন, এখানে হেডিং 1 দেওয়া আছে। তো এগুলো আসলে হেডিং 1 হবে। তো আপনারা যখন ডিজাইন করবেন তখন এই হেডিংগুলো একটু খেয়াল করবে নেবেন এবং যেভাবে আমি এগুলোকে সাজিয়েছি আস্তে আস্তে সাজিয়ে ফেলবেন। এখন আসে আমাদের টাইটেল। তো এখানে এই নামটাকে কপি করলাম, দেন হেডিং, সেন্টার, এরপরে আছে আরেকটি হেডিং যেটি একটু ছোট হবে। তো আমরা চাইলে এক কাজ করতে পারি, এই হেডিংটা উপর থেকে কপি করে নিয়ে আসতে পারি। আর এক্সপ্লোর সলিউশনস এখানে আমরা দিব এই নামটা, ম্যানেজিং ডিরেক্টর, এটা ছোট হবে। আর তারপরে হচ্ছে সোশ্যাল প্রোফাইল। তো সোশ্যাল প্রোফাইল আমাদের যেটা রয়েছে সেটি আমরা দিয়ে দিব, অর্থাৎ এখান থেকে যদি আমি লিখি, এগুলো বসানোর পরে আমরা ডিজাইন করব আস্তে আস্তে। আপনারা কেউ চিন্তা করেন না যে ডিজাইন তো একই রকম হচ্ছে না, কেমনে হবে তাইলে।
আচ্ছা, তো বর্ডার রেডিয়াস আমরা 0 করে দিব, আর সোশ্যাল প্রোফাইল এভাবে যেটা আছে এটাই থাক। এই হচ্ছে অবস্থা। তো আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন যদি আপনার কাছে পছন্দ হয়, বাট এটা প্রফেশনাল দেখাবে না, ভালো হচ্ছে না। তো এখন আমরা যেটা করব, আমাদের হেডিংটাকে চেঞ্জ করে H3 করে দিব। H3 দিলে মোটামুটি বেশি ছোট হয়ে যাচ্ছে, সমস্যা নেই। ম্যানেজিং ডিরেক্টর উপরে উঠে গেছে, আর ম্যানেজিং ডিরেক্টরকে আমরা আর একটু ছোট করে দেব সাইজে এখানে। তো এখানে আমরা 40-50 দিলে মোটামুটি কাজ মিটবে, এবং এটাকে মার্জিন টপ দিব, কারণ এখানে একটা গ্যাপ রয়েছে, খেয়াল করুন যে এটা একটু উপরে নিচে হবে, আর কালারটি কিন্তু আমাদের চেঞ্জ হবে। তো মার্জিন টপ আমি এখানে কমিয়ে দিলাম। আর কালার কোনটি হবে দেখুন, আমরা কালার এখানে বড় হাতের কিন্তু একটু দেখি সবগুলো, হ্যাঁ সবগুলা বড় হাতের। আর টাইপোগ্রাফি আমরা এখানে একটু ওয়েট দিই 700, এটা কাজ করবে না যেহেতু কাস্টম ফন্ট, তো ডিফল্ট থাক। দেন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটা যদি আমরা H2 ব্যবহার করি তাহলে একটু বড় হয়ে যাচ্ছে। H4 একেবারে ছোট, H3 ঠিক আছে, H3 আমরা ইউজ করতে পারি। এবার আমরা ইমেজটাকে ছোট করব। তো ইমেজ ছোট করার জন্য বর্ডার রেডিয়াস প্রথমে আমরা দিব পার্সেন্টেজ সিলেক্ট করবো এখান থেকে, তারপর আমরা এখানে দেবো 50, আর ইমেজের উইডটাকে আমরা কমিয়ে দিব এতটুকু। এখন আমরা এই সেকশনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আমরা স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালারটি। তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি ডিজাইন হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমরা ইমেজটাকে একটু সাজানো গোছানো করব। তো সেটা করার আগে আমাদের এই টিম সেকশনটাতে একটু মার্জিন ইউজ করতে হবে। তো মার্জিন ইউজ করার জন্য আমরা এখানে দিতে পারি 40 পিক্সেল টপ থেকে, আর একটু বাড়াতে পারি 70 দিলে ভালো লাগবে। আর এই ইমেজটাকে আমরা একটা কাজ করতে পারি, অ্যাডভান্সে যে আমরা দুইভাবে করতে পারি। একটা দিতে পারি ইমেজে মার্জিন, খেয়াল করুন আমরা যদি মার্জিন দেই মাইনাস, অর্থাৎ আমরা যদি মার্জিন মাইনাস 40 বা 60 পিক্সেল দেই তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা লাইনে চলে আসবে। আমরা মাইনাসও ইউজ করতে পারি এখানে, আবার চাইলে আমরা এখানে পজিশনিংও ইউজ করতে পারি, এখানে যে পজিশনিং অপশনটি রয়েছে। তো আপাতত মাইনাস ইউজ করে যেহেতু কাজ মিটে যাচ্ছে আমরা মাইনাসই ব্যবহার করি। আর এই সেকশনে আমরা প্যাডিং ব্যবহার করব, অর্থাৎ কলামের ভিতরে প্যাডিং ইউজ করব বটমে 40 বা 50 পিক্সেল। তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে, এবং এখানে আমরা স্টাইলের মধ্যে দেখবেন বর্ডার বলে একটা অপশন রয়েছে। তো বর্ডার আমরা বর্ডার বটম ইউজ করব, বর্ডার সলিড দিব এখান থেকে, এবং উইথ দেব বটমে 5 পিক্সেল। আর বর্ডার কালার এখানে দেওয়া আছে রেড, তো আমরা রেড হিসেবে বর্ডার কালার এখানে রেড ইউজ করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আওয়ার টিম কিন্তু ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আর একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটি হচ্ছে এই টেক্সটার কালার আমরা দিব এই কালারটি, ওই কালারটি দেওয়া আছে। তো আমরা এখন এই যে কলাম রয়েছে এই কলামের ভিতরে আমরা মার্জিন লেফট এবং মার্জিন রাইট ইউজ করব। এর কারণ হচ্ছে এটাকে একটু ওয়াইড বেশি, আমরা এটাকে ছোট করব এবং বারবার ডুপ্লিকেট করব। তো সেই জন্য আমরা লেফটে দেব 15 পিক্সেল, বা ওভারঅল 15 পিক্সেল দিলে কেমন দেখায়, খারাপ লাগে না। এবার এটাকে আমরা ডুপ্লিকেট করি, আর বাকিগুলো আমরা ডিলিট করে দিব। তো দেখুন আমাদের কিন্তু সেকশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো টিম মেম্বারটা ওভারঅল সেকশনের থেকে একটু ছোট, সেজন্য আমাদের দুই সাইডে মিল না রাখলেও চলবে। আর যদি আপনি মিল রাখতে চান তাহলে লেফট এবং রাইটে প্যাডিং কমিয়ে দিবেন। তো এখানে এতটুকুই, আপাতত আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা উপরে নিচে প্যাডিং গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, তো আমরা গ্যাপটাকে একটু কমিয়ে দিব। কিছু কিছু ক্ষেত্রে এই গ্যাপ বেশি হয়ে যাবে, কারণ আমরা সব জায়গায় যে 140 ব্যবহার করলেই ঠিক হবে এরকম না, কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গাতে প্যাডিং ইউজ করব। তো আপনার চোখের একটা আন্দাজও থাকতে হবে
যে এখানে এটা ব্যবহার করলে আসলে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, আমাকে কমাতে হবে কিনা, বাড়াতে হবে কিনা, এটা আপনাকে অবশ্যই মূল্যায়ন করে দেখতে হবে। তো এই ছিল ভিডিও। আর অ্যাবাউট পেজে আর দেখানোর মতো কিছু নাই। এই পরবর্তী পেজগুলা, বাকি পার্টগুলিতে আমরা পরবর্তী পেজগুলো কমপ্লিট করে ফেলবো। তো এটাকে আপডেট করে দিই। আপনারা চেষ্টা করবেন সবাই বেশি বেশি প্র্যাকটিস করার, তা না হলে আইডিয়া জেনারেট করতে পারবেন না এবং ডিজাইন কোনটা কিভাবে হচ্ছে বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।